নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি শাকের রেসিপি, সেটি হলো নোটে শাক। আজকে আমি নোটে শাকটি বাদাম দিয়ে রান্না করেছি। এটি সাধারণত নিরামিষ দিনে রান্না করা হয়ে থাকে। আপনারা যে কোনো নিরামিষ দিনে আপনাদের বাড়িতে এই শাকটি তৈরি করতে পারেন। আর যারা পারেন তার তো কথাই নেই। আজকে আমার রেসিপি দেখে আপনাদের কেমন লাগলো তা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করেন আর ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা চাপ দিয়ে দেবেন। এইখানে আমি নিয়েছি নোটে শাক। নোটে শাকটি ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর খুব ভালো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন শাকটি কী সুন্দর মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। শাক কিন্তু কাটার পর ধোয়া যায় না, তাই কাটার আগেই আপনাদের ধুয়ে নিতে হবে। এখানে যা যা নিয়েছি: বাদাম, হলুদ, চিনি, লবণ, সর্ষে, শুকনো লঙ্কা, আর তার সাথে কাঁচা লঙ্কা চেরাও নিয়েছি। এবার একটি পাত্রে সর্ষের তেল, কড়াইতে শুকনো লঙ্কা ও সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। আমি সাধারণত নোটে শাকে সর্ষে ফোড়ন দিয়েই খাই। আপনারা কি দিয়ে খান সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর প্রথমে আমি বাদামটি দিয়ে দিচ্ছি। আমার একটু ভুল হয়ে গিয়েছিল, এখানে প্রথমে বাদামটি ভেজে নিতে হতো, কিন্তু যেহেতু আগেই আমি ফোড়নটি দিয়ে দিয়েছি তাই এর মধ্যে লো টু মিডিয়াম ফ্লেমে আমি বাদামগুলো ভেজে তুলে নিয়েছি। বাদাম ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম যেন হাই না থাকে, তাহলে বাদামটি বাইরে থেকে কালো হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। বাদামগুলো তুলে নেওয়ার পর ওই ফোড়নের মধ্যে আমি কেটে রাখা শাকটি দিয়ে দিলাম। শাক দিয়ে আমি সামান্য লবণ দিয়ে দেব। আপনারা যদি আজকে আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক করে ফলো করতে একদম ভুলবেন না। আর প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার, তাহলে আপনারা যখন এই শাকটি তৈরি করবেন পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। শাক দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদ ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু শাকের পরিমাণটি অনেকটি, তার মধ্যে কাঁচা লঙ্কাও কিন্তু আমি সেই পরিমাণ অনুযায়ী দিয়েছি। শাক থেকে প্রচণ্ড জল বেরোনোর জন্য শাক কিন্তু পরিমাণে অনেকটাই কমে যাবে। ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর আমি একটি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে শাকটি রান্না করে নেব, যাতে শাক থেকে জল বেরিয়ে শাকটি সুন্দরভাবে নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট মতো রেখে দিয়েছিলাম। শাকটি কিন্তু পরিমাণে একদম কমে গিয়েছে এবং সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে যে বাদামটি আমি ভেজে রেখেছিলাম সেটি শিলনোড়াতে আমি গুঁড়িয়ে নিয়েছি। গুঁড়ো করে সেই বাদামটি এর মধ্যে আমি দিয়ে দিলাম। শাক যখন রেডি হয়ে যাবে তখনই কিন্তু বাদামটি দিয়ে দিতে হবে। ব্যাস, আরও কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করলেই আজকে আমাদের নোটে শাক পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। এরপর নামানোর আগে আমি খুব সামান্য চিনি দিয়ে দিলাম, যাতে শাকের টেস্টি ব্যালেন্সটি বজায় থাকে। এরপর শাক পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, আমি একটি পাত্রে নামিয়ে নেব। আশা করি আমার এই শাকের রেসিপি আজকে আপনাদের ভালো লেগেছে। এরপর গরম গরম ভাতে আপনারা এই শাকটি পরিবেশন করুন, সবার খুবই ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি রান্নার ভিডিওতে।